হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি চলে এসেছি গোবরা স্টেশনে। তো এবার আমি ট্রেনের অপেক্ষা করছি এখানে। তো দেখো, ট্রেনে উঠেই পড়েছি। তো আজ আমার গন্তব্য স্টেশন হচ্ছে বাগবাজার, অর্থাৎ আমার মাসির বাড়ি। তো আমি ভাবিনি যে একটা ব্লগ বানাবো। তো ব্লগটা হুট করে আমি স্টার্ট করেছি, কারণ যখন দেখলাম যে ট্রেন লেট বা ট্রেন আসতে লেট করছে, তখন আমি ভাবলাম কী করা যায়। তো তখন আমি ব্লগটা স্টার্ট করি। তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। সব থেকে বড় স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। তো আমি সেই হাওড়া স্টেশনে ফেরিঘাটে চলে এসেছি। ফেরিঘাটে সাবওয়ে নিচে দিয়ে যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে লঞ্চ ঘাটে, লঞ্চের টিকিট কাটতে। তো দেখো, আমি লঞ্চ ঘাটে লঞ্চের টিকিটও কেটে ফেলেছি। এবার আমি যাচ্ছি লঞ্চ ধরার উদ্দেশ্যে। তো লঞ্চ ধরার উদ্দেশ্যে যাচ্ছি, ভাবলাম যে লঞ্চ হয়তো এসেই যাবে। ও মা, দেখি লঞ্চ এখনও আসেনি, মানে লঞ্চ লেট। তো আমি ভাবলাম কী করা যায়। তো আমি একটু ফটো ভিডিও তুলে নিলাম। তো ফটো ভিডিও তোলার পর তারপর দেখলাম লঞ্চটা আসছে। তো আমি যথারীতি লঞ্চে উঠে পড়লাম। তো লঞ্চে উঠে ভাবলাম একা একা বসে থাকতে কি ভালো লাগে, ভালো লাগছে না। তো আমি কি করলাম, একটু ভিডিও করে নিলাম চারপাশে। সো তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের, ঠিক আছে? তো আমি ভিডিও করার পর আমি একটু নিজেকেও শো আপ করে নিলাম তোমাদের সাথে, যাতে তোমরা বোরিং ফিল না করো। তো দেখো, আমি চলে এসেছি বাগবাজার ফেরিঘাটে। তো বাগবাজার ফেরিঘাটে নেমে এবার যাচ্ছি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার শুধু মাসির বাড়ি যে আসবো সেটাই উদ্দেশ্য ছিল না, আমার হাতে অনেক কাজও ছিল। আমি একবারে সব কাজগুলো হাতে নিয়ে বেরিয়েছি। কিছু কেনাকাটি ছিল, মাসির বাড়িতেও আসার উদ্দেশ্য ছিল। আসলে আমার মেসোর শরীরটা খুবই খারাপ, তো তাই মেসোকে দেখার উদ্দেশ্যেই এসেছি। তো ভাবলাম রথ দেখা কলা বাছা দুটোই হবে। তো সেই অর্থে আমি মাসির বাড়ি চলে এলাম। তো মাসির বাড়ি চলেই এসেছি। এই দেখো, এবার আমি সিঁড়ি দিয়ে উঠছি। আমি এসে দরজায় নক করছিলাম, তো তারপর দেখি নাকি দরজা খোলাই আছে। সো গাইস, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নিউ